ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ ওয়ার্ল্ড লিটারেচার। গোটা পৃথিবীর লিটারেচারের ইতিহাসের অন্যতম ফেমাস শর্ট স্টোরি। এই স্টোরিটার নাম হচ্ছে দ্য নেকলেস। অত্যন্ত বিখ্যাত একটা স্টোরি। এটা কার লেখা? এটার অথর হলেন গি দে মপাসাঁ। ইনি একজন ফ্রেঞ্চ অথর, ইনি একজন অত্যন্ত বিখ্যাত অথর। তাকে কনসিডার করা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার্স অফ অল টাইম হিসেবে। আর তার নামের প্রপার প্রনাউন্সিয়েশন হলো গি দে মপাসাঁ। আজকে আমরা গি দে মপাসাঁর লেখা দ্য নেকলেসকে খুব সহজে পড়ে বুঝে নেব। আমি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, যাতে বুঝতে সুবিধা হয়, গোটা শর্ট স্টোরিটাকে কয়েকটা ছোট ছোট পয়েন্টে সামারাইজ করেছি। চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করে ফেলা যাক। আমরা পড়ে নিই দ্য নেকলেস। একদম শুরুতেই আমরা দেখে নিই আমাদের এই স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রটাগনিস্টকে। আমাদের এই স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রটাগনিস্ট হলো মাটিল্ড লয়েজেল। মাটিল্ড লয়েজেল কে? মাটিল্ড লয়েজেল ইজ ইয়াং, বিউটিফুল অ্যান্ড চার্মিং, বাট শি ইজ আনহ্যাপি উইথ হার লাইফ। মাটিল্ড লয়েজেল হচ্ছে একটা ইয়াং, অত্যন্ত সুন্দর দেখতে, অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা মেয়ে, কিন্তু সে তার জীবন নিয়ে খুশি নয়। কেন সে তার জীবন নিয়ে খুশি নয় কেন? Born into a modest family, she dreams of wealth and luxury but is married to a simple clerk, Monsieur Loisel. সে সারা জীবন ধরে স্বপ্ন দেখেছিল যে তার প্রচুর ওয়েলথ হবে, প্রচুর টাকা পয়সা হবে আর প্রচুর লাক্সারিয়াস একটা লাইফ সে লিড করবে। কিন্তু ভাগ্যের ফেরে তার সাথে বিয়ে হয় অত্যন্ত সিম্পল একজন ক্লার্কের, মানে খুব কম রোজগার করেন এমন একটা খুব সাধারণ ক্লার্ক মসিয়ে লয়েজেলের সাথে। মসিয়ে কথার অর্থ হচ্ছে মিস্টার। ফ্রেঞ্চরা মিস্টারকে বলে মসিয়ে। শি ফিলস বিটার অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, কনস্ট্যান্টলি কম্পেয়ারিং হারসেলফ টু রিচ উইমেন। আর মাটিল্ডার লাইফ বিটার হয়ে ওঠে, তেতো হয়ে ওঠে। সে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকে, সে নিজেকে কম্পেয়ার করতে থাকে অলওয়েজ যারা অত্যন্ত বড় লোক, যারা অত্যন্ত রিচ উইমেন, তাদের সাথে। তার হাজব্যান্ড অনেক করে তাকে খুশি রাখার চেষ্টা করে লাইফে, তার যতটুকু সাধ্য, তার সীমিত সাধ্যের মধ্যে তাকে সমস্ত কিছু এনে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাটিল্ডে কখনোই খুশি হয় না। কিন্তু একদিন এমন একটা জিনিস হয় যাতে তাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়। কি হয়? দ্য পার্টি ইনভিটেশন, আ ড্রিম কাম ট্রু। একটা পার্টির ইনভিটেশন আসে। মাটিল্ডের স্বপ্ন কি সত্যি হবে হায়ার ক্লাস সোসাইটিতে বিলং করার? দেখা যাক। Monsieur Loisel brings an exciting invitation to a grand party hosted by মিনিস্টার অফ এডুকেশন। মসিয়ে লয়েসেল যেখানে চাকরি করেন সেখানে সেই মিনিস্ট্রি ডিপার্টমেন্টের মিনিস্টার অফ এডুকেশন একটা বিরাট গ্র্যান্ড পার্টি থ্রো করেন। আর সেখানের একটা পাস অত্যন্ত কষ্ট করে মসিয়ে লয়েজেল জোগাড় করে আনেন তার স্ত্রীর জন্য। ইনস্টিড অফ বিং হ্যাপি, ম্যাটিল্ডা গেটস আপসেট বিকজ শি হ্যাজ নাথিং এলিগেন্ট টু ওয়্যার। মাটিল্ডা তো খুশি হয়ই না এত ভালো পার্টির ইনভিটেশন পেয়ে, তার স্বামী এত কষ্ট করে তার জন্য জোগাড় করে এনেছে, কিন্তু সে খুশি হওয়ার জায়গায় রেগে যায়, আপসেট হয়ে যায়, সে কাঁদতে থাকে, সে চিৎকার করতে থাকে, সে বলে আমার এত ভালো জায়গায় পড়ে যাওয়ার জন্য কোনো ড্রেস নেই। Her husband, hoping to please her, sacrifices his 400 francs savings meant for a hunting rifle to buy her a new dress. তার হাজব্যান্ড কী করে? তার হাজব্যান্ড বলে ঠিক আছে আমি তোমাকে একটা দামি ড্রেস কিনে দেবো। তার হাজব্যান্ডের একটা হবি ছিল, হি ওয়াজ আ স্পোর্ট হান্টার। সে হান্টিং করতে পছন্দ করতো, মানে হান্টিং ইজ লাইক আ স্পোর্ট, শুটিং, রাইফেল চালানো। তো সেটার জন্য সে ভেবেছিল একটা দামি বন্দুক কিনবে। সে নিজের শখের জন্য টাকা জমিয়ে রেখেছিল একটু একটু করে। 400 ফ্রাঁ, ফ্রাঁ মানে হচ্ছে তখনকার দিনে ফ্রান্সের যে কারেন্সি হতো, যে টাকা হতো তাকে বলা হতো ফ্রাঁ। যে টাকাটা সে জমিয়ে রেখেছিল তার হাজব্যান্ড পুরোটাই দিয়ে দেয় ম্যাটিল্ডের জন্য। But even after getting the dress, she is still not satisfied. She needs jewelry to match. কিন্তু ড্রেসটা পাওয়ার পরেও সে একদমই স্যাটিসফাইড হয় না। ম্যাটিল্ডে বলে যে ড্রেস তো হলো, কিন্তু জুয়েলারি কোথায়, গয়না কোথায়? আমার জুয়েলারি চাই। তাহলে গয়না জোগাড় করার জন্য ম্যাটিল্ডে কী করলো দেখো। ম্যাটিল্ডে বড় করলো নেকলেসটাকে। BORROW, বড় করা মানে ধার করা। কিভাবে সে ধার করলো? On her husband's suggestion, Matilda visits her rich friend Jean Forestier to borrow jewelry. তার হাজব্যান্ড সাজেস্ট করলো, শোনো না, তোমার তো একটা বড় লোক ফ্রেন্ড আছে জিন ফরেস্টিয়ার, তার কাছে যাও না, তার কাছে গিয়ে বলো যে তোমার গয়নার দরকার। ম্যাটিল্ডে গেল,
she picks up an expensive looking diamond necklace from Jean's collection. সে জিনের কালেকশন থেকে একটা এক্সপেন্সিভ লুকিং ডায়মন্ড নেকলেস চুজ করলো, একটা হিরের নেকলেস চুজ করলো, বললো এটা আমি পরে যাব পার্টিতে। ওর ফ্রেন্ড বললো হ্যাঁ তুই পরে যা, কোনো অসুবিধা নেই, তুই পরে যেতেই পারিস, তুই তো আমার ফ্রেন্ড। অ্যাট দ্য পার্টি ম্যাটিল্ডে ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন। ম্যাটিল্ডে পার্টিতে গেল, পার্টিতে যাওয়ার পর ম্যাটিল্ডে সেন্টার অফ অ্যাটেনশন হয়ে গেল, সবার নজর ম্যাটিল্ডের দিকে। শি ওয়াজ লুকিং ফ্যাবিউলাস, ফাটাফাটি দেখতে লাগছে তাকে। অ্যাডমায়ার্ড ফর হার বিউটি অ্যান্ড এলিগেন্স, তার এতটা সৌন্দর্য, তার এতটা এলিগেন্স, সবাই দেখে মুগ্ধ হয়ে গেল। শি ডান্সেস অল নাইট ফিলিং লাইক এ কুইন, ফাইনালি শি ইজ লিভিং হার ড্রিম। সে সারা রাত নাচতে লাগলো, সে একটা কুইনের মতো ফিল করতে লাগলো। ফাইনালি সে তার নিজের যে জীবনটা চাইতো, সে তার স্বপ্নে দেখা জীবনটাকে লিড করতে পারছে এতদিনে, এটা ভেবে সে খুব খুশি হলো। কিন্তু তাদের এই খুশি, তাদের এই হ্যাপিনেস বেশিক্ষণ স্টে করলো না। আমি আবার একটা ভুল কথা বলছি, আমি তাদের বলছি। এখানে তার হাজব্যান্ডের হ্যাপিনেস কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি না। তার হাজব্যান্ড এখানে প্যাসিভ, তার কোনো বক্তব্যই নেই। সে শুধু তার স্ত্রীর জন্য, তার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য যতটুকু করার সে করেছে। হ্যাপি হয়েছে ম্যাটিল্ডে এইরকম একটা পার্টি এনজয় করে, কিন্তু এই হ্যাপিনেসটা স্টে করলো না বেশিক্ষণ। কেন? After the party, Matilde and her husband hurry home in a simple carriage to avoid being seen in their shabby coats. পার্টি যখন শেষ হয়ে আসছে, তখন ম্যাটিল্ডে আর তার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বেরিয়ে এলো পার্টি থেকে। তারা একটা ক্যারেজ ধরবে, তারা একটা গাড়ি ধরবে বাড়ি আসার জন্য, যাতে করে, এবং তাদের তাড়াতাড়ি বেরোতে হবে যাতে করে কেউ তাদের দেখতে না পায় যে এরা শ্যাবি ক্লোথসে বাড়ি যাচ্ছে। তাদের কোটসগুলো শ্যাবি, তারা যে কোটসগুলো পরে বাড়ি যাবে সেগুলো হচ্ছে অপরিষ্কার, পুরনো, ছেঁড়া ফাটা, এবং সবাই তো দেখলে বুঝতে পেরে যাবে ওরা গরিব, তাই জন্য ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলো গা ঢাকা দিয়ে, যাতে কেউ দেখে বুঝতে না পারে। ওয়ান্স হোম শি রিয়েলাইজেস দ্য নেকলেস ইজ মিসিং। বাড়ি ফিরে সে রিয়েলাইজ করলো, এই রে নেকলেসটাই তো হারিয়ে ফেলেছি। প্যানিক সেটস ইন, দে সার্চ এভরিওয়্যার বাট ক্যানট ফাইন্ড ইট। তারা প্যানিক করতে শুরু করলো, তারা সব জায়গায় খুঁজলো, কিন্তু নেকলেসটা কোথাও পেল না। Instead of telling Jean the truth, they decide to replace the necklace with an identical one. জিনকে তারা সত্যি কথা বলল না। ম্যাটিল্ডে গিয়ে বলল না জিনকে যে জানিস তো আমি না নেকলেসটা হারিয়ে ফেলেছি। সে বলল না, ভয় পেল যদি জিন তাকে কিছু বলে, যদি সে অপমানিত হয়। তাই জন্য তারা কি করলো, তারা এই নেকলেসটা আরেকটা কিনে আনলো, ঠিক আইডেন্টিক্যাল একটা নেকলেস কিনে আনলো, একই রকম দেখতে একটা নেকলেস কিনে আনলো জুয়েলারের দোকান থেকে, আর এটাকে রিপ্লেস করে দিল। কিন্তু নেকলেসটা রিপ্লেস করে দিলেই তো হলো না। আমরা তো জানি যে লয়েজেলরা খুব গরিব। মসিয়ে লয়েজেল খুব সামান্য একটা চাকরি করেন, তিনি অত টাকা কোথা থেকে পাবেন? তাহলে কি করলো তারা? দে ফাইন্ড অ্যান আইডেন্টিক্যাল নেকলেস দ্যাট কস্টস 40,000 francs, অ্যান ইনর্মাস সাম। তারা একটা ওই রকম নেকলেস খুঁজে পেল যেটার দাম 40,000 francs, একটা ইনর্মাস সাম, প্রচুর বড় অ্যামাউন্টের একটা টাকা। এটা কি করে আনবেন তারা? ধরে নে একটা খুব সামান্য দরিদ্র পরিবার, তাদেরকে 40 লাখ টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে, এই রকম টাইপের সাম। Monsieur Loisel uses his 18,000 francs inheritance and borrows the rest from banks, money lenders and friends. Monsieur Loisel কি করলেন, তার জমানো 18,000 ফ্রাঁ, 18,000 ফ্রাঁ তিনি ইউজ করলেন, আর বাকিটা তিনি ব্যাংক থেকে, তারপর যারা টাকা ধার দেয় তাদের কাছ থেকে, আর ফ্রেন্ডদের কাছ থেকে ধার করলেন। They buy the replacement necklace and return it to Jean without telling her anything. তারা ওই রিপ্লেসমেন্ট নেকলেসটাকে কিনে আনলেন আর ওটাকে রিটার্ন করে দিলেন জিনের কাছে, তাকে কিছু বললেন না, তাকে কিছুই বলল না মাটিল্ডা যে আমরা তোর নেকলেসটা হারিয়ে ফেলেছি। আমরা বলাটা ভুল হবে, আমি তোর নেকলেসটা হারিয়ে ফেলেছি, তার জন্য একটা নতুন নেকলেস কিনে ওই একই দামের আমি তোকে ফেরত দিয়ে দিলাম, কিছুই বলল না। জিন ডাজন্ট নোটিস দ্য সুইচ। এখানে সুইচ কথার অর্থ হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। ওরা যে চেঞ্জটা করে দিল ওই নেকলেসটা, জিন বুঝতে পারলো না কিছুই। অ্যান্ড মাটিল্ডে বিলিভস দ্য ক্রাইসিস ইজ ওভার। আর মাটিল্ডে হাঁপ ছেড়ে বাঁচল যে যাক বাবা, একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু ব্যাপারটা হলো, বিপদের হাত থেকে রক্ষা পাওয়া তো দূরের কথা, বিপদ তখন শুরু হয়েছে সবে। কারণ এরপরে যে 10 ইয়ার্স আসবে তাদের লাইফে, এটা হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। টু পে অফ দ্য ডেবিট, দ্য লয়েজেস fired their maid and moved to a cheap apartment.
ডেবিটটাকে পে অফ করার জন্য, মানে ধারটাকে চোকানোর জন্য লয়েজেলরা তাদের বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিল আর তার একটা চিপ অ্যাপার্টমেন্ট, মানে খুব একটা সস্তার ঘরে এসে উঠল। ম্যাটিল্ডে, ওয়ান্স এলিগেন্ট অ্যান্ড প্রাউড, নাও ডাজ অল দ্য হাউস ওয়ার্ক হারসেলফ। ম্যাটিল্ড একসময় কীরকম ছিল? সে খুব অহংকারী ছিল, তার নিজের প্রতি অত্যন্ত অহংকার ছিল। এখন তাকে বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করতে হয়। আগে কাজের লোক করে দিত, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছুই এখন মাটিল্ডেকে নিজের হাতে করতে হয়। শি ওয়াশেস ডিশেস, স্ক্রাবস ফ্লোরস অ্যান্ড ফাইটস উইথ শপকিপার্স ওভার মানি। হার হ্যান্ডস বিকাম রাফ অ্যান্ড রেড। সে বাসন মাজে, সে ঘর মোছে, শপকিপারদের সাথে, দোকানদারদের সাথে তাকে ঝগড়া করতে হয় সামান্য টাকা বাঁচানোর জন্য, মানে জিনিসপত্র দরাদরি নিয়ে। তার হাতগুলো কাজ করে করে রাফ হয়ে গেল, হাতে কড়া পড়ে গেল, হাতগুলো লাল হয়ে গেল তার ওই সফট হ্যান্ডসগুলো। হার হাজব্যান্ড ওয়ার্কস এক্সট্রা জবস অ্যাট নাইট, কপিং ডকুমেন্টস অ্যান্ড ব্যালেন্সিং অ্যাকাউন্টস। তার হাজব্যান্ডও এক্সট্রা কাজ নিতে লাগলো। সে অফিসে যতটুকু কাজ করে তার বাইরেও রাত্রিবেলায় সে অন্য অফিসে কাজ করতে লাগলো। কপিং ডকুমেন্টস মানে অন্যান্য অফিসে খাতা টাতা লেখার কাজ, ব্যালেন্সিং অ্যাকাউন্টস মানে হিসেবের কাজ, এসব করতে লাগলো। মানে ভাব, সকালবেলা একটা অফিসে যায়, কাজকর্ম করে, আবার রাত্রির বেলা এসে তাকে অন্য একটা কাজ নিয়ে বসতে হয়, কারণ যতগুলো বেশি পরিমাণে কাজ করে যতটা টাকা জোগাড় করা যায়, তার কারণ তাদের মাথায় একটা বিরাট বড় ধারের বোঝা চেপে আছে, তাই তো? ওই নেকলেস কেনার ধার। Over time, Matilde loses her beauty and ages beyond her years. ধীরে ধীরে ম্যাটিল্ড তার যতটা সৌন্দর্য ছিল সেটাকে লুজ করতে শুরু করে, আর তার বয়সটা অনেক বেশি বেড়ে যায়, মানে তার বয়সের তুলনায় তাকে বুড়ি লাগতে শুরু করে। ফর আ ফুল ডেকেড দে স্ট্রাগল টু সার্ভাইভ, অল বিকজ অফ ওয়ান লস্ট নেকলেস। পুরো একটা ডেকেড ধরে, পুরো ডেকেড মানে হচ্ছে 10 বছর ধরে তারা স্ট্রাগল করে বেঁচে থাকে শুধুমাত্র একটা ওই হারিয়ে যাওয়া নেকলেসের জন্য। 10টা বছর এভাবে স্ট্রাগল করে কাটানোর পর ম্যাটিল্ডের জীবনে সবচেয়ে ক্রুয়েল, সবচেয়ে কষ্টকর একটা টুইস্ট নেমে আসে, একটা মারাত্মক শকিং টুইস্ট আসে তার জীবনে। ওয়ান ডে ম্যাটিল্ড সিজ জিন অন দ্য শাম্প এলিজে। এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে শাম্প এলিজে। শাম্প এলিজে হচ্ছে ফ্রান্সের একটা বিখ্যাত রাস্তা। আমাদের কলকাতার যেরকম পার্ক স্ট্রিট, সেরকম ফ্রান্সের একটা বিখ্যাত রাস্তার নাম হলো শাম্প এলিজে। শাম্প এলিজেতে জিনের সাথে তার দেখা হয় অ্যান্ড ডিসাইডস টু টেল হার দ্য ট্রুথ। ম্যাটিল্ড ডিসাইড করে যে আজকে সত্যি কথাটা ওকে আমি বলেই দেবো। 10টা বছর প্রচুর কষ্ট করে কাটিয়েছি, আজকে সত্যি কথাটা বলে দেবো। জিন ইজ শকড টু সি হাউ মাচ ম্যাটিল্ড হ্যাজ এজড অ্যান্ড চেঞ্জড। জিন তো দেখে প্রচণ্ড শকড হয়ে যায় যে ম্যাটিল্ডের এ কী অবস্থা, এর এরকম বয়স হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি বয়স হয়নি, এরকম বুড়ি বুড়ি দেখাচ্ছে, আর ও এত চেঞ্জ হয়ে গেছে। Mathilde, feeling proud of her sacrifice, reveals that she replaced the lost necklace and worked for 10 years to pay off the debt. Mathilde তার স্যাক্রিফাইসের জন্য প্রচণ্ড প্রাউড ফিল করে। সে ফিল করে যে আমি একজনের জিনিস নিয়ে সেটাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপর আই ওয়াজ রেসপন্সিবল এনাফ টু গিভ ইট ব্যাক টু হার, এবং সেটার জন্য আমি সেই রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য যা সাফার করেছি। আমি এই 10টা বছর প্রচণ্ড কষ্ট করে ধারগুলো তো চুকিয়ে দিয়েছি সমস্ত কিছু। জিনস রেসপন্স টোটাল শক। এই কথাটা শুনে জিন তো অবাক হয়ে যায়। জিন বলে দ্য নেকলেস ওয়াজ ফেক, ওর্থ অনলি 500 ফ্রাঁ। জিন বলে করেছিস কি? ওই নেকলেসটা তো একটা ফেক নেকলেস, ওটা তো আমি তোকে একটা নকল গয়না পরতে দিয়েছিলাম, ওটার দাম 40 লাখ নয়, ওটার দাম 40,000 ফ্রাঁ নয়, ওটা তো ছিল মাত্র 500 ফ্রাঁর একটা জিনিস। ম্যাটিল্ড ডিস্ট্রয়েড হার লাইফ ফর নাথিং। আর ম্যাটিল্ড হাঁ করে থাকে, ও অবাক হয়ে ভাবে যে আমি তাহলে আমার জীবনটা এত স্ট্রাগল করলাম, পুরো জীবনটা নষ্ট করলাম, আমার এই ইয়াং এজটা, আমার সৌন্দর্য, আমার হাজব্যান্ড, আমাদের হ্যাপিনেস, সমস্ত কিছু স্যাক্রিফাইস করে ফেললাম শুধুমাত্র একটা নেকলেসের জন্য। তাহলে এই স্টোরিটা থেকে আমরা কি কি শিখতে পারলাম, কি কি মেসেজ আমরা পেলাম? প্রথম যে মেসেজটা আমরা পেলাম, দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইফ ম্যাটিল্ডে হ্যাড টোল্ড জিন দ্য ট্রুথ, শি উড হ্যাভ সেভড 10 years অফ সাফারিং। ম্যাটিল্ডে যদি জিনকে গিয়ে তখনই ট্রুথটা বলে দিত যে ভাই আমি হারিয়ে ফেলেছি তোর নেকলেসটা, তখন জিন বলতো আরে ভাবিস না, ওটা একটা সস্তা নেকলেস ছিল, নকল নেকলেস আমি পরতে দিয়েছিলাম তোকে, কিছুই হতো না।
এই 10টা বছর ওদেরকে এত টাকা ধার নিয়ে সেটাকে শোধ করার জন্য পাগলের মতো খাটতে হতো না, তাদের জীবনটা নষ্ট হতো না। নেক্সট আমরা কি মেসেজ পাই? প্রাইড অ্যান্ড ভ্যানিটি ক্যান রুইন লাইভস। না, অহংকার অহংকার মানুষের জীবন শেষ করে দেয়। ম্যাটিল্ডস ডিজায়ার টু অ্যাপিয়ার রিচ কস্ট হার এভরিথিং। ম্যাটিল্ডে সবসময় চাইতো যে আমি লোকের সামনে বড় লোকই চাল দেখাবো, আমি বড় লোক নই কিন্তু আমি দেখাবো আমি বড় লোক। এটা করতে গিয়ে ওর জীবনটা ডুবে গেল। 3 নম্বর লেসন আমরা পাই, অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ হ্যাভ। তোমার কাছে যা আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। ম্যাটিল্ড হ্যাড আ ডিসেন্ট স্টেবল লাইফ বাট আর গ্রিড ব্লাইন্ডেড হার। ম্যাটিল্ডের জীবনটা তো ভালো ছিল, বেশ সাদাসিধে সিম্পল একটা জীবন ছিল, স্টেবল ছিল। তার হয়তো টাকা পয়সা কম ছিল কিন্তু তার জীবনে এরকম অশান্তি ছিল না। বাট আর গ্রিড ব্লাইন্ডেড হার, কিন্তু তার লোভ তাকে ব্লাইন্ড করে দিল। দেখো বাবু, আমাদের এখান থেকে কিন্তু শেখার আছে। আমরা অনেক সময় আমাদের লাইফকে কম্পেয়ার করি অনেকের সাথে যাদের প্রচুর বেশি কিছু আছে। আমরা ভাবি যে আমার বন্ধুর কাছে এই দামি জিনিসটা আছে, আমার কাছে কেন নেই। আমরা অনর্থক আমাদের বাবা মায়েদের ওপর প্রেশার ক্রিয়েট করি। ঠিক আছে, বাবা আমাকে এটা দাও। ঠিক আছে, আমার বাবা হয়তো খুব কম আর্ন করেন, তার সেই সংস্থানটা নেই, কী করে আনবেন তিনি? কিন্তু আমরা বুঝি না, আমরা ক্রুয়েল আচরণ করি। না, আমার ওই ফ্রেন্ডটা অত দামি একটা জিনিস কিনেছে, আমাকেও কিনতে হবে। দেখো, এই ধরনের আচরণ, এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের মেন্টাল প্রসেস কিন্তু তোমার জীবনে আলটিমেট ডাউনফল নিয়ে আসে। আর ফাইনাল থটস কি বলবো এই স্টোরিটা থেকে? দিস স্টোরি ইজ আ ব্রিলিয়েন্ট ট্র্যাজেডি অ্যাবাউট হাউ স্মল মিস্টেকস ক্যান লিড টু বিগ কনসিকোয়েন্সেস। দেখো, একটা ছোট্ট মিস্টেক কি, যে আমার কাছে যা নেই সেটা আমাকে পেতে হবে, সেটা লোককে দেখাতে হবে, সেটা কতটা ভয়ঙ্কর বড় একটা দিকে নিয়ে গেল জীবনটাকে, এবং জীবনটাকে ছাড়খাড় করে দিল। নেক্সট আমরা কি পয়েন্ট পাই? ম্যাটিল্ড ওয়ান্টেড লাক্সারি ফর ওয়ান নাইট বাট পেড ইট উইথ 10 years অফ আ লাইফ। সামান্য জিনিসের অল্প সময় টেম্পোরারি হ্যাপিনেসের পিছনে ছুটতে গেলে অনেক সময় আমাদের বড় মূল্য চোকাতে হয়। ম্যাটিল্ড একটা রাত্রিবেলায় একটা পার্টিতে অ্যাট্রাকটিভ দেখাতে হবে বলে তাকে যে কাণ্ডটা করলো, তাতে করে তার জীবনের 10টা বছর চলে গেল। ইটস এ লেসন ইন আর লাস্ট পয়েন্ট, ইটস এ লেসন ইন হিউমিলিটি, গ্র্যাটিটিউড অ্যান্ড ডেঞ্জার্স অফ মেটেরিয়ালিজম। দেখো, আমাদের জীবনে সবসময় আমাদের হিউমিলিটি নিয়ে আসা উচিত। হোয়াট ইজ হিউমিলিটি? হিউমিলিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং হাম্বল। মানে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমার যেটা আছে, আমি সেটা নিয়েই খুশি। আমার বাবা আমার মা যতটুকু অ্যাফোর্ড করতে পারছে আমার জন্য, আমি সেটা নিয়েই খুশি। আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করব না নিজের লাইফকে, তাহলে লাইফে শান্তি পাবো না, শুধু অশান্তিই নেমে আসবে। আর গ্র্যাটিটিউড থাকা দরকার, আমাদের সবসময় থ্যাঙ্কফুল থাকা দরকার ফর হোয়াট উই হ্যাভ। আমাদের কাছে যতটুকু জিনিস আছে অনেক মানুষের কাছে তাও নেই, এটা বুঝে আমাদের গ্রেটফুল থাকতে হবে। আর মেটেরিয়ালিজম অত্যন্ত ডেঞ্জারাস একটা জিনিস। মেটেরিয়ালিজম কাকে বলে? না, মেটেরিয়াল মানে জিনিসের প্রতি বেশি টান, বেশি লোভ। মানে দেখো, অনেক সময় আমরা মানুষের থেকে জিনিসকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি। আমরা আমাদের বাবা মায়ের বা আমাদের কোনো লাভড ওয়ান্সের ভালোবাসার চেয়ে কোনো জিনিসের লোভ, সেটার দিকে আমরা বেশি এগিয়ে যাই, সেটা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। ওই যে একটু আগেই বললাম যে তুমি একটা জিনিসের লোভে এমন পাগল হয়ে উঠলে যে তুমি তোমার বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি করতে শুরু করলে, তাদের ওপর অত্যাচার করতে শুরু করলে, তাদেরকে তুমি যা তা বলতে শুরু করলে যে তোমরা তো আমার জন্য কিছুই করতে পারো না। এটা করলে চলবে না, ঠিক আছে? অলওয়েজ নিজের লাভড ওয়ান্সদের গুরুত্ব দাও মেটেরিয়ালের থেকে, কোনো জিনিসের থেকে মানুষের গুরুত্ব অনেক বেশি। এক্সপ্লেনেশন যদি সহজ মনে হয়, এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দাও, অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগলো। আর ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই, দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আমি আবার ফিরে আসবো।